হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি এখানে একটা লাইফ চেঞ্জিং স্টোরি নিয়ে আলোচনা করতে চলেছি। আর এই স্টোরিটা যখন আপনি শুনবেন না, আপনি বুঝে যাবেন যে ম্যানিফেস্টেশনের জন্য কী কী জিনিসটা দরকার আর কিভাবে আমরা আমাদের ভাইব্রেশনকে বাড়াতে পারি বা ডিভাইন গাইডেন্স এবং ডিভাইন ব্লেসিং আমরা পেতে পারি। তাহলে চলুন শুরু করি আজকের এই গল্পটা। এই গল্পটা দুজনকে নিয়ে, শ্রীকৃষ্ণ আর অর্জুন। দুজন মিলে রাস্তায় বেরিয়েছেন। এবার রাস্তায় বেরোনোর পর কিছুটা যখন দুজনে হেঁটেছেন না, একটা ভিখারি এসে অর্জুনের কাছে ভিক্ষা চাইছে। তো অর্জুন কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন যে, শ্রীকৃষ্ণ, আপনি তো সবাইকে বানিয়েছেন, তা আপনি এরকম মানুষকে কেন বানিয়েছেন যারা এরকম ভিক্ষা করে? আপনি একটু দাঁড়ান, আমি এর ব্যবস্থা করে আসছি। এবারে ওকে ডাকলো, ভিখারিটাকে ডেকে বলছে, এই নে গোল্ড কয়েন্স। তখন তো গোল্ড কয়েন্স চলতো, এই নে গোল্ড কয়েন। অনেক গোল্ড কয়েন দিয়েছে, দিয়ে বলছে এটা নিয়ে যা, তোরা সারা জীবন ভিক্ষা করতে হবে না। এবারে সে যখন সেই গোল্ড কয়েনটা নিয়ে যাচ্ছে না, রাস্তায় একটা চোর তাকে ধরেছে। চোর বা ডাকাত যাই বলেন না কেন, তাকে খুব মেরেছে। মেরে সেই টাকা পয়সাগুলো বা সেই গোল্ড কয়েন্সগুলো নিয়ে নিয়েছে। সে রাস্তায় যাওয়ার সময় না, সে চিন্তা করতে করতে যাচ্ছিল যে আমি এখন বাড়ি কিনবো, আমি সুখে থাকবো, আমি আনন্দে থাকবো, আমি এটা এটা কিনবো, এটা এটা করবো, এই সব কিছু তার প্ল্যানিং চলছিল। কিন্তু সেই ডাকাতটা এসে সব কিছু তার কাছ থেকে নিয়ে চলে গেল। এবারে পরের দিন সে আবার ভিক্ষা করছে। আবার অর্জুন দেখেছে, আবার ডেকেছে, কি ব্যাপার, তোকে আমি কালকে অতগুলো গোল্ড কয়েন দিলাম, তুই আবার কি করলি? সব কি শেষ করে দিয়েছিস? সব নষ্ট হয়ে গেছে? না দেখুন, আমি বাড়ি যাচ্ছিলাম, একটা ডাকাত আসলো, এসে আমাকে খুব মারলো, মেরে সেই সব কিছু লুট করে নিয়ে চলে গেল। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এই নে ডায়মন্ড। তখন একটা তাকে দামি হীরা দিয়েছে, প্রিসিয়াস হীরা, দিয়ে বলছে এটা নিয়ে তুই যা, এটা ওর থেকেও বেশি দামি, তুই সব কিছু করতে পারবি। এবারে সে বাড়ি যাওয়ার সময় আবার চিন্তা করতে করতে যাচ্ছে, আমি বাড়ি করব, আমি আনন্দে থাকবো, আমি সুখে থাকবো, এখন আমি প্রচুর বড় লোক, প্রচুর টাকা পয়সা রয়েছে। এবারে গিয়ে বাড়িতে গিয়ে না, সেই হীরাটা লুকিয়ে রেখেছে। লুকিয়ে রেখেছে কোথায়? একটা কলসির ভিতরে। এইবারে ভিখারির বউ কি করেছে, তার না এখন জল তুলতে হবে। তখন তো রান্না বান্নার জন্য জল তুলতে হতো, আর তখন কলসি নিয়েই জল তুলতে হতো, মানে পুকুর থেকে জল নিয়ে আসতে হতো। সেই পুকুরে সেই কলসিটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে জল তুলতে গিয়ে হীরাটা ফেলে দিয়েছে। ব্যাস, সেই হীরাটাও চলে গেল। এইবারে সেই ভিখারি পরের দিন আবার ভিক্ষা করছে। এবার এসে বলছে, কি হলো তোর, তুই আবার ভিক্ষা করছিস কেন? তুই কি ব্যাপার, তোর এত কিছু দিলাম তাও তুই রাখতে পারলি না? এবারে ভিখারিটা বলছে, দেখুন আমি কলসির ভেতরে হীরাটা রেখেছিলাম, সেই কলসি নিয়ে আমার বউ পুকুরে জল সইতে যায়, আর সেখানেই না হীরাটা পড়ে যায়। এইবারে শ্রীকৃষ্ণ তাকে দুটো কয়েন দিয়েছে, দুটো কয়েন দিয়ে বলছে এটা নিয়ে তুই যা। এবারে সেই ভিখারি ভাবছে, এই দুটো কয়েন নিয়ে আমি কী বা করতে পারি, কী বা হবে আমার। এবারে সে যখন দুটো কয়েন নিয়ে যাচ্ছে না, সে রাস্তায় দেখছে যে একজন জেলে কিছু মাছ ধরে নিয়ে যাচ্ছে, যেখানে একটা মাছ না বেঁচে রয়েছে। এবারে সে ভাবলো, আমি এই দুটো কয়েন নিয়ে করবোটাই বা কি। এবার সেই জেলের যে ঝাঁকা রয়েছে না, যেখানে মাছ রয়েছে, সেখানে একটা মাছ বেঁচে ছিল, আর সেই মাছটা না দাপাচ্ছিল। এবারে সে তখন বলল, আমার তো এই দুটো কয়েন নিয়ে কোনো কাজ নেই, তাহলে এই দুটো কয়েন নিয়ে আমি এই মাছটাকে কিনে আবার জলে ছেড়ে দিই, তার ফলে কী হবে, এই মাছটা বেঁচে যাবে, অন্তত কারোর তো জীবনে কিছু এফেক্ট পড়বে। সে একদম তাই করলো। এইবারে কি হলো, যখন সে মাছটাকে জলে ছাড়লো, সেই মাছের মুখ থেকে সেই হীরাটা বেরিয়ে আসলো। এইবারে সেটা দেখে সে আনন্দে চেল্লাতে শুরু করলো। সে বলল, পেয়েছি পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি, আমি ফিরে পেয়েছি। এবারে পাশ থেকে যাচ্ছিল সেই লোকটা, যে সেই ডাকাত, যে ডাকাতটা তার কাছ থেকে সেই গোল্ড কয়েন্সগুলো চুরি করেছিল। সেই ডাকাত তখন তাকে দেখে ভয় পেয়ে গেল। সে দেখছে যে সে খুব জোরে চেল্লাচ্ছে। ডাকাত ভাবছে, এরা তো আমাকে দেখেই চেল্লাচ্ছে, আমি তো এর কাছ থেকে লুট করেছি। সেই ডাকাতটা তখন তার কাছে গিয়ে হাত জোর করে বললো, দেখ ভাই, তুই চেল্লাস না, তোর কাছ থেকে আমি এই গোল্ড কয়েন নিয়েছি তো, এখনও খরচা হয়নি, এই নে তোর গোল্ড কয়েন, আমি তোকে ফেরত দিয়ে দিলাম। বলে ডাকাতটাও চলে গেল। সে তখন অবাক হয়ে গেল। সে তখন দেখলো যে সে যা কিছু হারিয়েছিল না, সে সব কিছু ফেরত পেয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? যখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে এখন আপনি এইটা কিভাবে করলেন, এটা আমাকে একটু বলুন, তখন শ্রীকৃষ্ণ বলছেন যে যখন তুমি ওকে সোনার কয়েন দিয়েছিলে, যখন তুমি ওকে হীরা দিয়েছিলে, ও তখন শুধুমাত্র নিজের জন্যই চিন্তা করছিল যে আমি এটা করব, আমি ওটা করব, আমি এটা কিনবো, আমি সেটা কিনবো। ও একটা বারের জন্য অন্য কারোর কথা ভাবেনি, ইভেন নিজের ওয়াইফের কথাও নয়। এইবারে যখন সে একবার অন্য কারোর কথা ভাবলো, অন্য একটা জীবের কথা ভাবলো, অন্য একটা প্রাণের কথা ভাবলো, অন্য একটা জীবকে প্রাণ দান করলো, তখন আমি ওর জন্য ভাবলাম, তাই ও সব কিছু ফিরে পেল। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, আপনি লাইফে অনেক কিছুই পাবেন, আপনি অনেক দূর অবধিও এগোতে পারবেন, কিন্তু সবসময় মনে রাখবেন নিজের হার্টকে ওপেন রাখবেন, নিজের হার্ট চাকরাকে ওপেন রাখবেন, যাতে আপনার ভাইব্রেশন ঠিক থাকে। আপনার মধ্যে যদি কাইন্ডনেস থাকে, আপনার মধ্যে যদি ডোনেশন দেওয়ার ইচ্ছা থাকে মন থেকে ভালোবেসে, তাহলে আপনার কাছে ওয়েলথ আর সাকসেস চুম্বকের মতন অ্যাট্রাক্ট হবে, আপনাকে তার পেছনে দৌড়াতে হবে না। তাই এইটুকু জিনিস একটু খেয়াল রাখবেন। আর যখন আপনি ডোনেট করবেন না, একবারও ভাববেন না তার কাছ থেকে আমি কি পাবো কি পাবো না। ইভেন আপনার ক্লোজ ফ্রেন্ডকেও যদি আপনি কিছু দেন, তার বদলে আপনি কিচ্ছু আশা করবেন না, বাকিটা তার উপর ছাড়ুন, সে সব কিছু দেখে নেবে।
থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।